দেখেন পানি একেবারে কম বললেই চলে। এখানে পানি খুব সীমিত। এটা হচ্ছে একটা ঝিরি যে আমাদের একেবারে অনেক ভিতরে। এখানে কিন্তু আগে ছিল নাকি অনেক, এখানে অনেক পানির স্রোত ছিল এখানে, এমনকি বাঁশ বাঁশ গাছ পর্যন্ত এখানে টানতো। অথচ আপনারা দেখেন, বিশ্বাস করবেন না যে এখানে বাস টানতো আগে, এখান থেকে বাস নিয়ে যাইতো এবং এখান থেকে আপনারা যে ইয়ে যে গাছ নিয়ে যেত, মানে বিশ্বাস করা কথা না। দেখেন একদম এক ফোঁটা পানি নেই। আমি আপনাদেরকে একটু কাছে গিয়ে দেখাই। দেখেন এক ফোঁটা কিন্তু পানি নাই এখানে, অথচ এখান থেকে পানির স্রোত বা পানি অল্প হলেও পানি আসার কথা ছিল, অথচ আসছে না। কিসের জন্য আসছে না সেটা আপনাদেরকে পরবর্তীতে বলবো যে কি জন্য আসছে না। এখন কিন্তু এই যে একটু টুপ টুপ করে কয়েক ফোঁটা পানি পড়ে, এইদিকে আর পানি আসে। মানে এখানে আগে এখানে পানি আসে পড়তো, ঝর্ণা, মানে ঝর্ণার মতো ছিল, ঝর্ণা ছিল, এখন এটা শুকাই গেছে। দেখেন এখন করুণ অবস্থায় আছে তারা। আপনি একটু বলেন তো, আগে আপনারা ছোট থাকতে এখানে যে পানি ছিল, সে পানির পরিমাণের মতো কি বর্তমানে আছে? না, একদমই নাই। নাই। এখানে দেখতেছেন সব পাতা আছে, বালু ভর্তি জায়গা। এখানে এখানে মানুষ নামানো যেত না। এখানে আপনার 20 থেকে 30 ফুট গভীর ছিল এখানে। আচ্ছা। অনেক বড় খাত। এখন দেখতেছেন পানি আছে একটু, কিন্তু এই জায়গা হলো সব ভরাট হয়ে গেছে, পাথর এবং বালি, আপনাদের গাছের পাতা সব ভরে গেছে পানি কম থাকার কারণে। আচ্ছা, ধন্যবাদ। ঝর্ণা আপনারা দেখেছেন তো, যে ঝর্ণা কেমন হওয়া উচিত সেটা আপনারা অবশ্যই জানেন। যে ঝর্ণা হচ্ছে এখান থেকে পানি পড়ে আমার কাছে পানি পড়ার কথা ছিল, অথচ সে পানি বাসে বাসে পানি পড়তেছে। এখন দেখেন আপনারা, এই যে দেখেন, এটা হচ্ছে ঝিরির উপরে বড় বড় গাছ থাকার কথা এখানে। যে এইগুলোতে দেখেন, যেখানে একটা গাছ দেখা যাচ্ছে কিনা আপনারা জানি না, তবে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করি। এখন আমি বলতে চাচ্ছি যে এখানে একটা গাছ, বড় গাছ আছে কিনা আপনারা দেখেন, আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করি। দেখেন এখানে কিন্তু মোটামুটি আমি বলবো একটা বড় গাছ, মানে যে জঙ্গলের যে গাছ থাকে সে গাছগুলো নাই। যেভাবে দেখলাম এখানে চারদিকে কিন্তু সেগুন বাগান। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে জঙ্গলের যে গাছগুলো থাকার কথা, সে গাছগুলো কিন্তু নাই। মানে ওনারা যে ভাষ্য মতে, এখানে কিন্তু ঝিরি পানি না থাকার মূল কারণ এবং উৎস হচ্ছে এখানে যে গাছগুলো ছিল, বড় বড় গাছ এবং বড় বড় যে এখানে আগের দিনে যে গাছগুলো ছিল, সে গাছগুলো কিন্তু মানে কেটে নিয়ে যাচ্ছে লাকুড়ি হিসেবে। অর্থাৎ আপনার ওই যে ব্রিক ফিল আছে, আমাদের ব্রিক ফিলে নিয়ে যাওয়া হচ্ছে, বিভিন্ন যে সাইট হিসাব বিক্রি করে জঙ্গলের যে গাছগুলো আছে, সে জঙ্গলের যে গাছগুলো, সে গাছগুলো সবগুলো কেটে নিয়ে ব্রিক ফিলে মানে ব্যবহার করা হচ্ছে, যার কারণে এই যে ঝিরির যে পানিগুলো সবগুলো কমে যাচ্ছে। যে ওনার কাছ থেকে জিজ্ঞাসা করব। এখন আপনারা বলেন যে এখানে ছোট থাকতে যে এখানে পানি কেমন ছিল? এখানে যখন আসতাম, মাছ পুষে আসছি, চিংড়ি পুষে আসছি, তখন থেকে বড় বড় গাছ। এখানে ঢুকলে অন্ধকার, মানে কোনো আলোর দেখা পেতাম না, সবই অন্ধকার। একলা একলা এখানে আসতে আমার ভয় হতো। এখন দেখি যে সব আপনার হাহাকার, বন উজাড় হয়ে গেছে, গাছ বড় বড় গাছ কেটে ফেলছে, আর পাশাপাশি যে জায়গাগুলো কেটে ফেলছে ওইগুলোতে সব সেগুন বাগান করে ফেলছে আপনার। এখানে সেগুন বাগানের কারণে বেশিরভাগ আমার মনে হয় আর কি যে পানি কমে গেছে। যেটা শুনছিলেন আপনারা, যে উনি যে বললো যে এখানে উনি যখন ছোট ছিল এখানে কিন্তু বনের পরিবেশটা এখানে পুরো পরিপূর্ণ অন্ধকার ছিল, মানুষ এখানে আসতে ভয় পেত, কারণ এখানে কিন্তু চারিদিকে বড় বড় অনেক গাছ ছিল, সে গাছ থাকাতে এখানে পানি ছিল। এখন সে গাছগুলো কেটে বিভিন্ন ব্রিক ফেলে নেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় পাচার হচ্ছে। হ্যাঁ, যার কারণে যে গাছগাছালি এবং বড় বড় গাছগাছালি না থাকাতে বর্তমানে অনেক গরম
পাহাড়ও অনেক গরম হয়ে গেছে, মানে তাপের অতিরিক্ত তাপের কারণে যে পানিগুলো যতটুকু থাকার কথা এখন ওই পানিগুলো নাই। সুতরাং আমি আপনাদেরকে তুলে ধরার কারণ হচ্ছে এখন বর্তমানে যে গাছগুলো আছে চারদিকে নাকি সেগুন বাগানও নাকি এক ধরনের ক্ষতিকারক একটা গাছ, যেটা যে পানি আছে ঝিরিগুলোতে সে পানিগুলোকে নাকি আবার পুনরায় সে গাছগুলো শিকড় দিয়ে চুষে ফেলে। হ্যাঁ, যে পাহাড়ে যতটুকু পানি থাকার কথা সেই পানিগুলো উল্টো যে গাছের যে শিকড়গুলো সেগুলো সবগুলো টেনে ফেলে, যার কারণে যে আমাদের যে ঝর্ণার পানি, ঝিরির পানি সবগুলো শুকিয়ে যাচ্ছে। আমি যেটা দেখতে পাচ্ছি চারিদিকে কিন্তু সেগুন বাগান। এখানে যে ঝিরি আছে সে ঝিরির একটু বাইরে আসলাম, বাইরে আসা একটু দেখলাম যে আমি একেবারে ওই দূর দূরান্ত পর্যন্ত সবগুলো দেখতে পাচ্ছি চারিদিকে কিন্তু সেগুন বাগান। হয়তো এই সেগুন বাগান থাকাতে যে এখানে যে যতটুকু পানি থাকার কথা সে পানিগুলো কমে যাচ্ছে। কারণ হচ্ছে এখানে যে সেগুন বাগান আছে সেই সেগুন বাগানগুলো মানে পানি চুষে নিচ্ছে, যার কারণে ঝিরিগুলো পানিগুলো কমে যাচ্ছে। আপনারা দেখেন।